12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য এসেছি। এই 12 ফেব্রুয়ারি নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই কারণে নির্বাচন গত যে 3টা নির্বাচন হয়েছিল 2014, 18 বা 24, এগুলাতে কোনো সময় আমাদের অনেক ভোটারই যেতে পারেন নাই। বিশেষ করে ইয়াং জেনারেশন জীবনে যারা প্রথমবার ভোট দিবে তারা সেই সুযোগটা পায়নি। তারা এই প্রথমবার তারা ভোট সেই জন্য এই ভোট আমাদের জন্য, জাতির জন্য, দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বার্তা বহন করে। ভাইরা আমার, বোনেরা আমার, আমি এই 3 থানার জন্য আঞ্চলিকভাবে আমাদের কিছু উন্নয়ন পরিকল্পনা করেছি, যাতে জাতীয় পরিকল্পনার সাথে মিলে তবু আমাদের পরিকল্পনা আলাদা। আমি মনে করি আমাদের রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি। এই এলাকার জনমানবের উন্নয়ন, রাস্তাঘাট এবং ব্রিজ কারবার যা আছে সমস্ত কিছু উন্নয়ন। এটি উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। একটা উন্নয়ন করলে দেখা যায় আরো উন্নয়ন থেকে যায়, সেই জন্য উন্নয়নের শেষ হয় না। তবে আমি অতীতের মতোই ভবিষ্যতে ইনশাল্লাহ তারা আরো অনেক বেশি বরাদ্দ নিয়ে আসবো এই উন্নয়নের জন্য, ইনশাল্লাহ। এতটুকু আপনাকে বলেন। আমাদের সামনে যে সমস্যাটা বড় আকারে দেখি সেটা হচ্ছে বেকারত্ব দূরীকরণ। প্রতিটা পরিবারে কম বেশি 1জন, 2জন বা 3জন বেকার যুবক যুবতী আছে। সেটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা। সেই জায়গাটা আমাদের বিশেষভাবে আমরা নজর দিতে হচ্ছে আমাদেরকে। এবং আমি জেলখানা থেকে চিন্তা করেছি, দেখেছি যে এটাকে আমাদেরকে সমস্যা সমাধানের জন্য 3টা উপায় আমি খুঁজে পেয়েছি। একটা হচ্ছে সরকারি চাকরি, 2 নম্বর হচ্ছে বৈদেশিক কর্মসংস্থান, 3 নম্বর ব্যবসা বাণিজ্য করা। সরকারি চাকরির ক্ষেত্রে আপনাদেরকে, আমাদের সন্তানরা যারা সরকারি চাকরির জন্য ইচ্ছুক বা আগ্রহ আছে, তাদেরকে লেখাপড়া করে শিক্ষিত হতে হবে, নিজেকে যোগ্য করতে হবে। কারণ এই প্রতিযোগিতামূলক রাষ্ট্রে তাকে রিটেন এবং ভাইভা পরীক্ষা পাশ করে প্রতিযোগিতায় টিকতে হবে। তারপর আমার সর্বোচ্চটা দিয়ে অতীতের মতো আমি ইনশাল্লাহ তারা আপনাদের জন্য ব্যবস্থা নিব। কিন্তু আমাদের বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ অনেক অনেক বড়, সেটার অনেক বিশাল